নিরামিষের দিনে এই সুন্দর টেস্টি পনির রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো চলো, সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, যেটাকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা সম্পূর্ণটাই রিফাইন্ড অয়েলেই হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পনিরগুলোকে হালকা ভেজে নেব, একদম হালকা ব্রাউন রং আসবে তখনই নামিয়ে নেব। এদিকে পনিরটা ভাজা হতে হতে আমি ততক্ষণ গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি 20 গ্রাম মতন কাজু নিয়ে নিয়েছি, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর একটু আদা কুচি আর সামান্য চার মগজ আর একটুখানি পোস্ত ব্যবহার করেছি। তো এগুলোকে সমস্ত পেস্ট করে নিয়েছি, আর ততক্ষণে দেখো আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। পনিরটাকে আমি নুন জলে একটু ভিজিয়ে রেখেছি, এতে পনিরটা একটু সফট হয়ে যাবে। তো এবারে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন হিসেবে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু লো ফ্লেমে। নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিচ্ছি। পনির একটু নিরামিষ তরকারি, যেহেতু চিনি না দিলে একদম ভালো লাগে না, তো আমি চিনি দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে একটু জলও অ্যাড করেছি। জলটা পরিমাণ মতন অ্যাড করতে হবে, একটু উষ্ণ গরম জল অ্যাড করলেই ভালো হয়। তারপরে এর মধ্যে পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি, অ্যান্ড দেন একটু ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে অ্যাড করেছি। রান্নাটা মোটামুটি হয়ে আসার পর নামানোর আগে আমি 1 থেকে 1.5 চামচ মতন গুঁড়ো আমল দুধ ব্যবহার করেছি, এতে টেস্টটা আরও বেড়ে যায়, তো ওই জন্যই আমি অ্যাড করেছি। আর তারপরে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কসুরি মেথি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আমার টেস্টি ক্রিম পনির কিন্তু একদম রেডি, যদিও নামকরণটা আমারই করা আর রেসিপিটাও সম্পূর্ণ আমার আইডিয়াতেই করা। তো তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো।